একটা ছোট গ্রামে থাকে রাহুল নামে একটা গরিব ছেলে। তার বাবা অসুস্থ, মা অন্যের বাড়িতে কাজ করে। রাহুল স্কুলে যেতে চায়, কিন্তু টাকার অভাবে যেতে পারে না। সে প্রতিদিন বাজারে কাজ করে, সবজি বেচে। একদিন রাহুল স্কুলের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের পড়তে দেখে সে ভীষণ খুশি হয়, কিন্তু কিছু ধনী ছেলে তাকে নিয়ে হাসাহাসি করে। তুই গরিব, তোর দ্বারা কিছু হবে না। তুই ছোটই থেকে যাবি, বড় হতে পারবি না। আমরা পড়াশোনা করে অফিসার, ইঞ্জিনিয়ার, মাস্টার হব, আর তুই কিছু হতে পারবি না। রাহুল কষ্ট পায়, কিন্তু হাল ছাড়ে না। একদিন আমি বড় মানুষ হব, মাকে আর কষ্ট করতে দেব না, সবারই মুখ বন্ধ করে দেব। একদিন এক ভালো শিক্ষক মাস্টার মশাই রাহুলকে দেখে তিনি বুঝতে পারেন ছেলেটা খুব সরল ভালো ছেলে। তুমি পড়তে চাও রাহুল? আমি অনেক দিন ধরে দেখছি তুমি স্কুলের সামনে পড়াশোনা দেখো। তোমার ইচ্ছে আছে পড়াশোনা করার? চাই স্যার, কিন্তু আমার টাকা নেই। আমাকে তুমি কি বিনা পয়সায় পড়াতে পারবে? স্কুলে ভর্তি হয়নি আর পড়াশোনা করিনি। তুমি চিন্তা করো না রাহুল, তোমাকে পয়সা দিতে হবে না। আমি তোমাকে পড়াবো, আর তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। ধন্যবাদ মাস্টার মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার থেকে আমিও পড়াশোনা করব। শিক্ষক তাকে ফ্রি পড়ানোর সিদ্ধান্ত নেন। দিনে কাজ, রাতে পড়াশোনা। রাহুল খুব কষ্ট করে, অনেক সময় ঘুম পায়, কিন্তু সে থামে না। বিটা অনেক রাত হয়েছে, শুয়ে পড়, না হলে শরীর খারাপ হয়ে যাবে। আবার তো কাল তোমাকে বাজারে সবজি নিয়ে যেতে হবে। তুমি চিন্তা করো না মা, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কালকে তো আমি সবজি নিয়ে যাব, আর আমি পড়াশোনা করব, দেখবে সব কষ্ট দূর হয়ে যাবে। তারপর মাস্টার মশাই রাহুলকে পড়াশোনা করা শিখিয়ে দেয় আর বুঝিয়ে দেয়। রাহুল, তুমি জানো পরীক্ষায় খুব ভালো নম্বর পেয়েছো, আর ক্লাসের টপার তুমি। আপনি না থাকলে আমি কিছুতেই ক্লাসের টপার হতে পারতাম না। আমি যতটুকু পেরেছি সব তোমারই জন্য পেরেছি। না, এটা আমার জন্য না। আমি তো শুধু রাস্তা দেখিয়েছিলাম, আর তুমি সেই রাস্তায় গেছো, মানে পরিশ্রমটা তোমার ছিল। আমি তো শুধু বলেছিলাম এই রাস্তায় যাও। তুমি ক্লাসে টপার হওয়ার কারণ তুমি নিজেই। তুমি চেষ্টা আর ধৈর্য আর পরিশ্রম করেছো, তাই তুমি তার ফল পেয়েছো। থ্যাংক ইউ এই জন্যেই, কারণ আমি যতটা সফলতা পেয়েছি এটার 50% তুমি, আর বাকি 50% আমার পরিশ্রমের ফল। ধীরে ধীরে সে পরীক্ষায় ভালো নম্বর পায়, স্কুলের ফার্স্ট নম্বরে আসে। যারা আগে তাকে অপমান করত তারা অবাক হয়ে যায়। কয়েক বছর পর রাহুল বড় অফিসার হয়ে যায়। সে নিজের গ্রামে ফিরে আসে, একটা ফ্রি স্কুল খোলে গরিব বাচ্চাদের জন্য। কেউ যেন আমার মতো কষ্ট না পায়। গল্প থেকে কি বুঝলে? গরিব হওয়া লজ্জা নয়, হাল ছেড়ে দেওয়া লজ্জার। পরিশ্রম আর ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব। আরও এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।